মাঠের মধ্যেই কানাডার ফুটবলারদের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ল মরক্কো। ধাক্কাধাক্কি, হাতাহাতি, উত্তপ্ত বাকবিতণ্ডায় থমকে গেল পুরো স্টেডিয়াম। মনে হচ্ছিল ম্যাচের উত্তেজনা বুঝি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কিন্তু আসল চমকটা ছিল এরপর। মাঠের উত্তেজনার জবাব মরক্কো দিল তাদের দুর্দান্ত ফুটবল দিয়ে। একের পর এক গোল করে কানাডাকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দিল আটলাস লায়ন্সদের। তাহলে কি ঘটেছিল সেই বিতর্কিত ম্যাচে? কেন দুবার হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল দুই দল? চলুন বিস্তারিত জানে আজকের বিশেষ প্রতিবেদনে। ম্যাচের শুরু থেকে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। স্বাগতিক কানাডা একের পর এক আক্রমণ চালালেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু ছিলেন দুর্ভেদ্য প্রাচীর। জোনাথন ডেভিড ও তানি ওলোয়েসের দুর্দান্ত সুযোগগুলো অসাধারণ দক্ষতায় রুখিয়ে দিয়ে তিনি প্রথমার্ধ গোলশূন্য রাখেন। এরপর আসে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। প্রথমার্ধের ৪০তম মিনিটে বলের দখল নিয়ে লড়াইয়ের সময় আশরাফ হাকিমের ধাক্কায় পড়ে যান কানাডার রিসি লারিয়া। উঠে দাঁড়িয়েই পাল্টা ধাক্কা দেন লারিয়া। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়রা ছুটে এসে জড়িয়ে পড়েন তুমুল হাতাহাতিতে। কয়েক সেকেন্ডের জন্য পুরো মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি মাইকেল অলিভার হাকিমি ও লারিয়াকে হলুদ কার্ড দেখান। বিরতির পরে যেন অন্য মরক্কোকে দেখা গেল। ম্যাচের ৫০তম মিনিটে আজ্জাদিন ওনারির দারুণ গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর কানাডা সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠলেও সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। আর যোগ করার সময়ে সুফিয়ান রাহিমির গোল নিশ্চিত করে ৩-০ গোলের ব্যবধানের দাপুটে জয়। কিন্তু শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। ম্যাচ শেষ হতেই আবারও দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। নিরাপত্তা কর্মী ও ম্যাচ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। শেষ পর্যন্ত মরক্কো যেন একটাই বার্তা দিল, মাঠের উত্তেজনার আসল জবাব দেওয়া হয় খেলায়। দুর্দান্ত পারফরম্যান্সে কানাডাকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আটলাস লায়ন্সরা।